আসসালামু আলাইকুম। যাদের ছাগল দীর্ঘদিন যাবৎ কাশতেছে যেমন ধরেন আমার এই ছাগলটা কি পরিমাণ ফলি দেখেন। প্রচুর পরিমাণ কাশতেছে প্রায় ১ মাস যাবৎ। আমি ঔষধ খাওয়াই নাই, এমন কোনো ঔষধ নাই আমার মনে হয় ভেটেরিনারিতে। সবগুলো ঔষধ খাওয়াইছি কিন্তু কোনোভাবে কাশ হচ্ছে না। আমি একটু পরে হয়তোবা আপনাদের ঔষধগুলো কিছু ঔষধ দেখাবো। যদিও বা সবগুলো ঔষধ আমার কাছে নাই। ঔষধ খাওয়ানোর পর ঔষধের অংশগুলো ফেলে দিয়েছে আরকি। কিভাবে কাশে দেখুন। আমি বারবারই বলি ছাগল খামার করার আগে ছাগল কেনা শিখতে হবে। আমি ভাই আবেগে হয়ে বাজার থেকে ছাগলটা নিয়ে আসছি। এখন আমার শিক্ষা হয়েছে আরকি। বাজারে যেদিন গিয়েছিলাম এই ছাগলটা ছাড়া ছামা ছাগল আর উঠে নাই আরকি। তো এটা নিয়ে আসছি আবেগে হয়ে। তো এখন শিক্ষা পাচ্ছি আরকি। আসলে এই সমস্ত ছাগলগুলো আপনারা খামার জন্য কিনবেন না। যারা ফিটিং করেন তাদের বিষয়টা আলাদা। দেখেন এই সিরাপটা তো খাওয়াইছি, আরও অনেক ধরনের সিরাপ, অনেক ধরনের ট্যাবলেট আমি খাওয়াইছি। কিন্তু কোনোভাবে ফল পাচ্ছিলাম না আরকি। ভালো করতে পারতেছিলাম না। ১ মাস যাবৎ কাশতেছে আর নাকের ফলিগুলো তো আপনারা দেখছেনই। কোনোভাবে কোনো কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত ভাই ৳১০ ওষুধ খাওয়াই আমি এটা ঠিক করলাম আরকি। কিছু ক্ষেত্রে এমন হয়। দেখেন নরমালি যে সর্দি কাশিগুলো হয় এটা হচ্ছে যে আপনার নরমালি ট্রিটমেন্ট করলে ২-৩ দিনের ভিতরে চলে যায় আরকি। আপনার যদি আমার মতো এরকম বেশি কাশে মাসের পর মাস কাশতেছে, কোনো ধরনের কাজ হচ্ছে না, এটা হচ্ছে শুধুমাত্র আপনার ফুসফুস কৃমির জন্য। অনেকে বলতে পারেন যে ভাই কাশি আর কৃমির সাথে কি সম্পর্ক আছে? ভাই ফুসফুসে যখন আপনার ওই ফিতা কিমড়িগুলো হবে তখন ছাগল কাশবে। আর যদি আপনাদের ছাগলের মনে করেন যে পিপিআর ভ্যাকসিনটা করা থাকে, সর্দি কাশি হবে, এটা স্বাভাবিক। বর্ষাকালে একটু হয়। এটা নরমাল ট্রিটমেন্ট করলে চলে যায়। আর যদি আমার মতো হয় যে মনে করেন যে ১ মাস ২ মাস কাশতেছে, কোনো ধরনের ফলাফল পাচ্ছে না, ওষুধ খাওয়ানোর পর আপনার ছেলে তাদেরকে কৃমির ওষুধ খাওয়াই দিতে পারেন। এটা অনেক ভালো কাজ করে। আমি ভিডিওটা হচ্ছে যে ধারণ করছি যে আপনার ২ থেকে ৩ দিন আগে। আজকে আপলোড করতেছি তার কারণ হচ্ছে আমি কতটুকু ফলাফল পাচ্ছি, আমি প্র্যাকটিক্যালি যেটুকু ফলাফল পেয়েছি আরকি, এটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি বর্তমানে ছাগলকে যে ওষুধটা খাওয়াচ্ছি কৃমিনাশক, এটা হচ্ছে আলবেন্ডাজল। বিভিন্ন ঋতুতে বিভিন্ন কৃমিনাশক গ্রুপের ওষুধ খাওয়াটা উত্তম। আমি ভিডিও শেষে আপনাদের কোন সময়ে কোন গ্রুপের ওষুধ খাওয়ালে ভালো হবে এটা বলে দিব। এই ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার ৬০ কেজি ওজনের একটা ছাগলকে একটা ফুরা খাওয়াইতে পারবেন। যদিও বা ব্ল্যাক বেঙ্গল ছাগলে অত কেজি ওজন হয় না। ২০ কেজি, ২৫ কেজি, ১৭ কেজি, ১৮ কেজি এরকম হয়। সবচেয়ে ভালো হয় যে আপনারা ভেটেরিনারি দোকান থেকে কিংবা ডাক্তার থেকে আপনারা পরামর্শ নিয়ে এই সমস্ত কাজগুলো করবেন। এটা সবচেয়ে উত্তম। আর যদি ওষুধ সম্পর্কে আপনার টুকটাক অভিজ্ঞতা থাকে, আপনি চাইলে আমি যেভাবে বলছি ওইভাবে খাওয়াতে পারেন। এই ওষুধটা খাওয়ার পর পরের দিন আমি সকালে যখন তাদের বিষ্ঠাগুলো পরিষ্কার করতেছি খামারের মধ্যে, তখন দেখতেছি তাদের বিষ্ঠার চাইতে হচ্ছে আপনার ফিতা কিমড়িটা বেশি চলে আসছে আরকি। যদিও বা তা কৃমির জন্য হয়েছে আমি এটা শিওর, তারপরে খাওয়াইছি। আপনারাও আমার মতো শিওর হয়ে খাওয়াবেন। আপনারা প্রাথমিকভাবে হচ্ছে যে নরমাল ট্রিটমেন্টগুলো করবেন আরকি। অনেকে বলে ভাই কৃমির ওষুধ খাওয়ানোর পর নাকি ছাগল খাবার খায় না। হয়তোবা এটা সত্য হতে পারে, কিন্তু আমার ছাগলটা আজকে আমি কৃমিনাশক ওষুধ খাওয়াইছি, তারপরে আলহামদুলিল্লাহ কি পরিমাণ খাবার খাচ্ছে দেখুন। আসলে ওষুধ খাওয়ানোর পর ১ ঘন্টা আপনারা একটু বেঁধে রাখবেন, একটু ভালো কাজ করে আরকি। দেখেন আলহামদুলিল্লাহ। যাদের ছাগল চারণভূমির মধ্যে ছেড়ে দিয়ে যারা লালন পালন করেন তাদের ঠিক টাইমে কৃমিনাশক ওষুধ খাওয়াটা খুবই জরুরি। কারণ হচ্ছে যে আবোল-তাবোল জিনিস খেয়ে ফেলে তো তখন ওখান থেকে কৃমি হয় আরকি। আর যদি আপনারা কৃমিনাশক ওষুধ না খাওয়ান সেক্ষেত্রে অনেকগুলো প্রবলেম আপনাকে ফেস করতে হবে। ছাগল খাবার খাবে না। আপনি যতই পুষ্টিকর খাবার দেন না কেন, সে রোগা হয়ে থাকবে, হাড্ডি হয়ে থাকবে আরকি। শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না, অসুস্থ হয়ে থাকবে এরকম। অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনার হচ্ছে যে প্রেগনেন্ট ছাগলকে কৃমির ওষুধ খাওয়ানো যায়? হ্যাঁ, খাওয়ানো যায়। সেটা হচ্ছে ৩ মাস পরে আপনার প্রেগনেন্ট হওয়ার ৩ মাস পরে আলবেন্ডাজল গ্রুপের আপনি খাওয়াতে পারবেন। আমি আপনাদেরকে রেকমেন্ড করব সেটা হচ্ছে আপনারা পশু ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। আমার ভিডিও দেখে আপনারা খাওয়াবেন না। আমি আপনাদেরকে এটা রিকোয়েস্ট করতেছি, আপনারা ভেটেরিনারি ডাক্তার কিংবা আপনার পশু ডাক্তারের সাথে পরামর্শ করে এই কাজগুলো করবেন। কোন সময়ে কোন গ্রুপের কৃমিনাশক ওষুধ খাওয়ালে খুব ভালো কাজ করে এটা আমি ভিডিওর শেষে চার্ট আকারে দিয়ে দেব। কারণ হচ্ছে যে আপনি একই গ্রুপের যদি বারবার একই ওষুধ খাওয়ান সেটা হচ্ছে আপনার শরীরের সাথে কিংবা গায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে
খুব একটা ভালো কাজ করে না। আপনারা যদি গ্রুপ চেঞ্জ করে খাওয়ান এটা একটু ভালো কাজ করে আর কি। আর যদি আপনাদের আশেপাশে যদি ছোট্ট পরিসরেও যদি কোনো ধরনের চারণভূমি থাকে, আপনারা 1 ঘন্টা হলো ওখানে ছেড়ে দিবেন। চারণভূমির মধ্যে ছাগল যে আনন্দ ফুর্তি নিয়ে খাবার খায়, ওটা হচ্ছে যে আপনার বেঁধে রেখে আপনি যত দানাদার কিংবা পুষ্টিকর খাবার দেন না কেন, সে ওইভাবে মজা করে কিংবা আনন্দ করে খাবে না। এটা হচ্ছে একটা প্রেগনেন্ট ছাগল, এটা হচ্ছে আপনার 5-6 দিনের মধ্যে বাচ্চা দিবে আর কি। অনেকে দেখে বুঝতে পারবে না যে এটা প্রেগনেন্ট। আর এগুলো হচ্ছে ছাগলের বাচ্চা, যেগুলো আমি 14,000 টাকা মানে 4টা মা শুদ্ধ কিনেছিলাম আর কি। ওগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ খাবার খাচ্ছে। এখানে দেখেন চারণভূমির মধ্যে ছেড়ে দিলে ছাগল এমনি মানে একটু আনন্দ ফুর্তি নিয়ে খাবার খায়, আর তাদেরকে তেমন একটা দানাদার দিতে হয় না। এগুলো হচ্ছে আপনার ক্রস ব্রিডের কতগুলো বাচ্চা। অনেকে অভিযোগ করে যে ক্রস ব্রিডের বাচ্চাগুলো নাকি চারণভূমিতে খুব একটা ভালো করে খায় না। আসলে মা যদি ব্ল্যাক বেঙ্গল হয় আর যদি বাচ্চাগুলো যদি আপনার ক্রস ব্রিডের বাচ্চা হয়, তখন মানে মায়ের সাথে সাথে তারাও মানে অভ্যাস হয়ে যাবে আর কি। আপনারা একটু অভ্যাস করে নেওয়ার চেষ্টা করবেন, অভ্যাস করালে ভালো আর কি। মানে চারণভূমির মধ্যে ছেড়ে দিলে তারা এখান থেকে খুব সহজভাবে তাদের খাবারগুলো খুঁজে খুঁজে খেয়ে নেবে। আরেকটা জিনিস লক্ষ্য করলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে প্রচুর পরিমাণ খুশকি হয়েছে। এটা যদি খুবই নর্মাল খুশকি হয়, সেক্ষেত্রে জিঙ্ক এবং লিভার টনিক খাবারে চলে যাবে। কোনো ছাগল যদি দুর্বল হয়ে থাকে, তাদের বেশিরভাগই এই সমস্ত রোগগুলো হয়। আর যদি এটার পাশাপাশি চুলকায় কিংবা অন্য অন্য রোগ হয়, আপনারা ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।